কোনো কর্মকাণ্ডকে সম্পৃক্ত করা হয় তাহলে আসলে সাংবাদিকদের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে। তো আমার দাবি, সাংবাদিকদের স্বাধীনতাকে ক্ষুণ্ণ না করে বাংলাদেশে যাতে প্রকৃত সাংবাদিকদের অধিকার দেওয়া হয়। আপনারা দেখতে পেয়েছেন বাংলাদেশে প্রতিনিয়ত সাংবাদিকদেরকে নির্যাতন করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা নিয়ন্ত্রিত সাংবাদিক চাই না। সমগ্র 5 তারিখের পরে এই বদলে যাওয়া বাংলাদেশে আমরা চাই না যাতে সাংবাদিকদেরকে নিয়ন্ত্রণ করা হোক, এবং বাংলাদেশের প্রত্যেকটি পত্রিকার ডিক্লারেশন বাতিল না করে আদালত যদি অন্যভাবে, আমি আগেও বলেছি এখনো স্পষ্টভাবে বলছি, এমন করা হোক পত্রিকা চালু থাক, কিন্তু তাদের যদি আদালতের প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আমরা আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তার মানে এই নয় যে সাংবাদিকদের স্বাধীনতাকে আপনারা হরণ করবেন এবং সাংবাদিকতা লেখনী শক্তিকে যদি আপনারা স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করেন, সমগ্র বাংলাদেশের সাংবাদিকরা জেগে উঠবে। বাংলাদেশে আমরা যে সকল মূলধারার সাংবাদিক রয়েছে তারা বসে থাকবো না। ইতিহাসে এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, বর্তমানেও ঘটছে। আমরা এই ঘটনার পুনরাবৃত্তি চাই না। আমরা চাই এই বর্তমান উপদেষ্টা সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ এবং আদালতের যে সকল সংস্থা রয়েছে এবং তথ্য উপদেষ্টা সহ যে সকল জায়গাগুলো রয়েছে সবগুলো স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতা যাতে ক্ষুণ্ণ না হয় এদিকে দৃষ্টি রাখার জন্য আমি আজকের এই মানববন্ধন থেকে আহ্বান জানাচ্ছি। এবং এই ডিক্লারেশন যাতে ফিরিয়ে দেওয়া হয়, আবারও যাতে সেই পূর্বের মতো জয় জয় দিন পত্রিকা আবারও প্রিন্ট ভার্সনে চলে আসে এবং সমাজে পাঠক দুয়ারে যাতে জানতে পারে বাংলাদেশে ঘটে যাওয়া দুর্নীতি সহ অবৈধ যে সকল কর্মকাণ্ড সংঘটিত হয়েছে, যার মাধ্যমে রাষ্ট্রের সঠিক গুরুত্ব আমরা তুলে ধরতে সক্ষম হয়েছি। এই তুলে ধরার মাধ্যমকে বন্ধ করা চাই না, আমরা নিয়ন্ত্রণ চাই না। আমরা চাই এই জয় জয় দিন পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়া হোক এবং সমগ্র বাংলাদেশে স্বাধীনতা রক্ষার জন্য, সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য সোচ্চার থাকা হোক। অন্যথায় আমরা বৃহত্তর কর্মসূচির দিকে যাব এবং সাংবাদিকদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা সর্বোচ্চ পর্যায়ে আমরা এগোবো। এই আশা ব্যক্ত রেখেই আমি আজকে আমার এই মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আমরা এই পত্রিকার ডিক্লারেশন ফিরে পাই এই আশা রেখে আজকে মানববন্ধন সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ।